প্রেমের অনুভূতি এত গভীর আমি আগে জানতাম না। চলো না আকাশ, আজই আমরা বিয়ে করি। না নীলা, এখন তো কিছুতেই সম্ভব না। কেন? ঘরে আমার অন্ধ মা রয়েছে, বিবাহযোগ্য বোন রয়েছে। বোনের বিয়ে না দেওয়া পর্যন্ত আমার পক্ষে কিছুতেই বিয়ে করা সম্ভব না। এই ভাগ্যের রাজ্যে করানো যাবে না। এই, তোমার মা বোনকে একবার দেখাবে না? আমার তো মা নেই। তোমার তোমার মাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। চলো। তুই কি করলি? আমার ছোট বোন বৃষ্টি। বুঝতে পেরেছি, নামেও বৃষ্টি, কাজেও বৃষ্টি। বাড়িতে আসতে না আসতে ভিজিয়ে দিল। সরি ভাইয়া। উনি কে? হাই, আমি নীলা। নাইস টু মিট ইউ। শুধু কি নীলা নাকি নীলা ভাবি? চলো। মা, 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 দেখো কে এসেছে। নিশ্চয়ই রানা এসেছে। না মা, কে তুমি মা? মা, ওর নাম নীলা, আমরা একসঙ্গে পড়ি। জানো মা, দেখতে না ভীষণ সুন্দর, ভাইয়ের সঙ্গে দারুণ মানাবে। মা, ভাইয়া মারে। আর বলো না মা, দুটিতে সারাক্ষণ লেগেই আছে। তুমি বসো। তোমার বাড়িতে আর কে কে আছে? শুধু ভাইয়া আর ভাবি। বাবা মাকে ছেলেবেলায় হারিয়েছি। ও, আমাকে আপনি বাঁচান মা, আপনার পায়ে আমাকে ঠাই দিন। কেন, কি হয়েছে? আমার মা বেঁচে থাকলে শুধু তার কাছে এই কথাটা বলতে পারতাম। আমরা আধুনিক যুগের ছেলে মেয়ে, আমি আর আকাশ, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসতে গিয়ে অজাত দিয়ে আপনার বংশের সন্তান আমি ঘরে ধারণ করেছি। আকাশ, নষ্ট, নষ্ট, কলঙ্কিনী! না আকাশ, না। এত বড় মিথ্যে অপবাদ আমার মায়ের সামনে দিতে তোর বুকটা কেঁপে উঠলো না? আকাশ, আমার কথা শোনো আকাশ। You shut up! না না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুমি জানো না মা, ওরা হাই সোসাইটিতে চলাফেরা করা মেয়ে, অন্যের পাপের ফসল ও আমার ঘরে চাপাতে চাইছে। এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যা। Get lost! তোর মতো সন্তানের মা আমার মরণ হলো না কেন? মা, আমার কথা বিশ্বাস করো মা, আল্লাহর পরে তুমি আমার ইবাদত, তুমি আমার বন্দেগী। মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি তোমার পাঁচের কসম কেটে বলছি, তোমার আকাশ এমন কাজ করতে পারে না মা। ভাইয়াকে তুমি ভুল বোঝো না মা। আমার ভাইয়া এমন কাজ করতে পারে না। নীলা, তুই কি করছিস? তুই ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও। কি হয়েছে? পিস্তল সাথে কি হয়েছে? সে কথা আমি বলতে পারবো না ভাইয়া। কেন পারবি না? সে কথা তুমি জানতে চেয়ে না ভাইয়া, আমি বলতে পারবো না। কেন পারবি না? তুই একমাত্র আমাকে আদরের বোন, তুই আমাকে পোলা, তুই আমাকে মাইয়া, আমাকে কলিজার টুকরা। তোর এমন কি হয়েছে তোর আত্মহত্যা করা লাগবো? ক নীলা, ভাঙ্গা ক। বল নীলা, চুপ করে থাকিস না। আমারই অজান্তে এক ডাকাত আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। তার কাছে আত্মসমর্পণ করে আমি তার একান্ত আপন হতে চেয়েছিলাম, কিন্তু সে আমার নারীতে আঘাত করে আমাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু কিন্তু তারই সন্তান আমার গর্ভে।
কার এত বড় সাহস যে আমার বইনের স্পর্শ করছে? কার এত বড় বুকের পাটা? একবার ওর নামটা খুইলা ক, আমি ওর কলিজাটা ডাইনা ছিঁড়া ফালাবো। আকাশ, আকাশ সাংবাদিক রাশেদ রায়হানের ছেলে। অক্ষণ তুই আমার বোনের বিয়া করবি? এখনো না, তখনও না, কখনোই না। মুখ সামলে কথা কও আকাশ। অক্ষণ তোর আমি গুলি করে মেরে হালাইবার পারি, কিন্তু আমি তা করুম না, কারণ আমার বোনের জীবনের লগে তোর জীবনটা জড়ায় গেছে। বিয়া করবি কিনা গো? যাদের শরীরে বইছে দূষিত রক্ত, তাদের বংশের মেয়েকে বিয়ে করবো আমি? অসম্ভব, ইম্পসিবল। নাথিং ইম্পসিবল। তোর সন্তান আমার বোনের পেটে। অসম্ভব। নীলা হাই সোসাইটিতে চলাফেরা করে, অন্যের পাপ সে আমার ঘাড়ে চাপাইতে চাইছে। একটা কথা আছে না, মায়ে চেনে বাপ আর মনে চেনে পাপ। কিন্তু তোমার বোনের অবৈধ সন্তানের বাপ কে তা তো সে জানেই না। এমনকি পৃথিবীর কোন এক্সরে মেশিনও ধরা পড়বে না। তোরে আমি গুলি করে চাচড়া করে দিব। পুলিশের পোশাক পরে আর পিস্তল হাতে নিয়ে বাহাদুরি দেখাচ্ছ? তুই এই পোশাকের পিস্তলের দোহাই দিলি, এই রাখলাম। হ্যাঁ, তোর আমি 24 ঘন্টা সময় দিলাম। আমার বোনের যদি কিছু হয় তাইলে তোর বোনের আমি মাইরা পালাম। কথাটা মনে রাখিস। স্যার, স্যার বসুন, স্যার বসুন। আমি বসতে আসিনি। আপনার এলাকায় একের পর এক খুন হচ্ছে, অথচ খুনিরা ধরা পড়ছে না কেন? আমি স্যার মানে থামুন। আপনার সহকর্মী পুলিশ অফিসার খুন হয়েছে, সাংবাদিক রাশেদ রায়হান খুন হয়েছে, এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেননি কেন? ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক উপর মহলের প্রেসারে। থামুন। আত্মপ্রবঞ্চনার আজকাল ওটা একটা অজুহাত হয়ে দাঁড়িয়েছে। ফাইল কোথায়? রিপোর্ট দেখান। এই চার্জশিট তৈরি করেননি কেন? আসামি ধরতে এত ব্যস্ত থাকতে হচ্ছে যে। আসামি ধরার জন্য ব্যস্ত থাকছেন নাকি লালন পালন করছেন? জি মানে আপনার নামে রিপোর্ট আছে ইন্সপেক্টর রানা। আপনার সহযোগী 3 সন্ত্রাসী